আনাল মালিক ওয়া আইনাল মুলকুল আরদ। এই আজকের দিনের বাদশা আমি রব্বুল আলামিন। দুনিয়ার বাদশারা কোথায়? গদির ক্ষমতা দেখাইছিলাম, সেরের ক্ষমতা দেখাইছিলাম, সম্পদের গৌরব দেখাইছিলাম, সম্পদের গৌরব দেখাইছিলাম, তাকাব্বুরি করছিলাম, অহংকারী করছিলাম। লিমানিল মুলকুল ইয়াউম, আজকের দিনের রাজত্ব কার? রাজত্ব কার? কথা বলেন কার? লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহি ওয়াহিদিল কাহ্হার। রব্বুল আলামিন বলবে আজকের দিনের রাজত্ব কার? চেয়ারম্যান হইলে, মেম্বার হইলে, মন্ত্রী হইলে, ডিসি হইলে, হাইরে কত গরব ভিতরে ঢুকে যায়, ঢুকে কি ঢুকে না? এই কঠিন হাসরের ময়দানে রব্বুল আলামিন কাহ্হার রূপ ধারণ করবে। এই তোর বেটাগিরি কোথায়? আজকে তোর বেটাগিরি কই গেল? বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম, ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। يوم ترونها تذهل كل مرضعة عما أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد. وقال النبي صلى الله عليه وسلم حرمت النار ثلاثة أعين: عين بكت من خشية الله، عين سهرت في سبيل الله، عين غدت من محارم الله، أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলেই দুরূদ ইব্রাহিম বলে আল্লাহুম্মা সাল্লি আলা محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. পরন সবাই বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাতু জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। कौनैन का मुख्तार खुदा तुमको बनाया, उम्मत की निगाहबान खुदा तुमको बनाया, उम्मत की निगाहबान खुदा तुमको बनाया। हर रंग में तू, हर बू में तू, हर जा में तू, हर दम देखता हो जिधर चाहता हूँ अब की रहम करम, देखता हूँ जिधर चाहता हूँ अब की रहम करम। বালাগাল উলা পড়েন, সবাই আওয়াজ করে পড়েন, জবানটা খুলে পড়েন, মনে প্রাণে পড়েন। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله. الحمد لمن قدر خيرا وخبالا
والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بدي رب عزلي خلق الخلق كمالا رب عزلي خلق الخلق كمالا الأول والآخر والظاهر حقا والباطن مولاي ولا قيل وقالا والباطن مولاي ولا قيل وقالا لا إله إلا الله পড়েন সবাই আওয়াজ করে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথা থেকে আগমন কোথা যেতে হবে রে কে আনিল কি কারণে জানা নাই ববেতে ঠিক না চোখ বুঝিলে দেখবে রে মন কে আপন কে বাপর চোখ বুঝিলে দেখবে রে মন কে আপন কে বাপর আলহামদুলিল্লাহ ছয় পাকা যুব সমাজের উদ্যোগে পঞ্চম বার্ষিকী কোরআন তাফসির মাহফিল উপস্থিত মাহফিলের মুহতারাম সভাপতি উপস্থিত হযরত বুজুর্গ উলামায়ে কেরাম সম্মুখ পানের সমবেত দিন প্রিয় ইসলাম প্রিয় দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইরা বড় বাবারা যুবক ভাইরা পর্দানিশি আড়ালের অত্যন্ত শ্রদ্ধেয় সরল অবলা মা বোনেরা বিশ্বজগতের মালিক বিশ্বজগতের প্রতিপালক জাল্লা জাল্লা শানু আমাদেরকে রহমতি বরকতি জান্নাতের টুকরা বাগানে আসা এবং বসার মতো সুযোগ করে তৌফিক দিয়েছেন এই জন্যই ভক্তি করে সমন্ন সুরে সকলে একবার মন প্রাণ কোলে সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। এই জমিনটা কার বলেন কার জমিন? হায়াতের মালিককে, রিজিকের মালিককে, সৃষ্টির মালিককে। এই যে আপনি আমি জমিনের মাধ্যমে বৈশা রইলাম, জমিনের মাধ্যমে বৈশা রইলাম, এই জমিনের প্রকৃত পক্ষে মালিককে জুড়ে বলেন। তাইলে এই জমিনের মালিক যদি আল্লাহ তাআলা হয়, প্রকৃত পক্ষে মালিক আল্লাহ, অল্প কিছুদিনের জন্য আপনি আমি কি এই জমিনের মালিক? কথা বলেন ঠিক না বেটি? অল্প কিছুদিনের জন্য আপনি আমি মালিক। তাইলে জমিনটা যদি প্রকৃত পক্ষে আল্লাহ তাআলার হয়, তাহলে একজনে কি আরেকজনের জমিনের উপরে কি জুলুম করতে পারে? কথা বলেন, কথা বলেন। এখন তো দেখা যায় আইল টেলে টেলে কোদালের মাধ্যমে জমিন বড় করে। কথা বলেন ঠিক না বেটি? সে যদি নামাজ পড়তে পড়তে কপালের মাধ্যমে কর ফুরে গেছে, পাওয়ার মধ্যে কর ফুরে গেছে, আরেকবার জমি যদি দখল করে জুলুম করে আরেকজনের জমিনের উপরে, তার কি ইবাদত বন্দেগী আল্লাহ তাআলার কাছে কবুল হবে? কথা বলেন। এই জন্য আল্লাহ রাসূল বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালা মান যালামা কিদা শিবরিন মিনাল আরদি তাওবিকাহু মিন সাবঈনা। সরওয়ারে দু আলম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, বাবা কেউ যদি এক বিগত আদাত পরিমাণ সম্পত্তির উপরে যদি জুলুম করে দখল করে নেয়,
কোদালের মাধ্যমে লাল কেটে কেটে আল কেটে কেটে যদি সম্পদটা তার অধীনে নিয়ে আসেন। সরওয়ারে দু আলম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এই যারা সম্পদ বড় করো, আল্লাহর রাসূলের হাদিসটা তোমরা ভালো করে শুনিও। ক্বালা মান যালামা কিদা শিবরিন মিনাল আরদি তাওবিকাহু মিন সাবঈনা। সরওয়ারে দু আলম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এক বিঘত পরিমাণ জমিন যদি কেউ জুলুম করিয়া দখল করি, আল্লাহর রাসূল বলেন কঠিন হাসরের ময়দানে তার গলার মাধ্যমে 7 আসমানের জমিনটা ঝুলিয়ে দেওয়া হবে। সাধারণ কথা না, কঠিন কথা, কথা বলেন। 7 আসমানের জমিন রব্বুল আলামিন তার গলার মাধ্যমে ঝুলিয়ে দিবে। বাবা কি লাভ অল্প কিছু দিনের জন্য? আল কেটে কেটে সম্পত্তিটা বড় করে কোনো লাভ আছে কিনা কথা বলেন? লাভ আছে? এই জন্যই আল্লাহ রাসূল বলতেছেন হাদিসে কুদসি, মান তাকাররাবা ইলাইয়া শিবরান তাকাররাবতু ইলাইহি জিরাআন। সরওয়ারে দু আলম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, কোন বান্দা যদি আমার দিকে আধাত পরিমাণ অগ্রসর হয়, যেমন আপনাদের এলাকার মাধ্যমে কোরআন তাফসীরটা এখন চলতেছে, যারা এখানে আসবে তারা তো আল্লাহ সন্তুষ্টির জন্য আসবে, কি বলেন ঠিক না বেঠিক? মান তাকাররাবা ইলাইয়া শিবরান তাকাররাবতু ইলাইহি জিরাআন। সরওয়ারে দু আলম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসে কুদসির মাধ্যমে বলতেছেন, যদি কোনো বান্দা আমাকে পাওয়ার জন্য আধাত পরিমাণ সামনের দিকে অগ্রসর হয়, আমি রব্বুল আলামিন তার জন্য কি 1 গজ পরিমাণ সামনে অগ্রসর হই। সুবহানাল্লাহ। যদি কোনো বান্দা আমি মালিকের দিকে হাইটা হাইটা আসে, আরশের মালিক আল্লাহ বলেন আমি তার জন্য দৌড়িয়া যাই। সুবহানাল্লাহ, জুড়ে পড়েন। আমি তার দিকে দৌড়িয়া যাই। আল্লাহ রব্বুল আলামিনের এত দয়া, এত মায়া। এই জন্যই বান্দা হে, আল্লাহ রব্বুল আলামিন বলেন ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। আপনারা আমার কথা বুঝতেছেন নি? বান্দা হে, তোমরা আমাকে স্মরণ করো, আমি গোটা পৃথিবীর মালিক আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। 4 প্রকারের মানুষের জীবনে কোনো গুনাহ নাই। 4 প্রকারের মানুষ ছাড়া যারা আছে সবার আমল নামায় তো গুনাহ আছে, কি বলেন ঠিক না বেঠিক? 4 প্রকারের মানুষ কারা? আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়ামান ইউতিইল্লাহা ওয়ার রাসূল ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين। 4 গুণী মানুষের জীবনে কোনো গুনাহ নাই। 1 নম্বর হলো নবীগণ। নবীদের কোনো গুনাহ আছে? কথা বলেন। নবীগণ তাদের জিন্দেগিতে কোনো গুনাহ নাই। তারপরে সিদ্দিকগণ, তারপরে শুহাদাগণ, তারপরে আল্লাহর নেককার সলিহিন বান্দা, তারা বিনা হিসাবে মালিকের জান্নাতে ঢুকবে। তাদের জিন্দেগিতে কোনো গুনাহ নাই। এই 4 গুণী মানুষ ছাড়া আপনার আমার জীবনেতে গুনার অভাব নাই, গুনার অভাব নাই রে মুসলমান, ঠিক কিনা কথা বলেন? এই জন্য আল্লাহ বলেন আমাকে স্মরণ করো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। এই জন্যই বান্দাহি গুনাহ করতে করতে জীবনটাকে একেবারে শেষ করে দিছ। অবুঝ সন্তানের মতন আমার দরজায় বসে আমারে ডাকো, আমাকে ডাকো। আল্লাহ রাসূল বলেন, বান্দা যখন আমাকে বৈশা বৈশা অবুঝ সন্তানের মতন ডাকতে থাকে রে বাবা, আল্লাহ রাসূল বলেন
আনা জালিসু মান যাকারানি। বান্দা যখন অবুঝ সন্তানের মতন বৈশা বৈশা আমাকে ডাকে, আল্লাহ রব্বুল আলামিনের নবী বলেন আল্লাহ রব্বুল আলামিন তার সাথে কুদরতিভাবে বসে যায়। সুবহানাল্লাহ। বান্দা যখন গুনাহ করে নির্জনে বসে মালিককে কাঁদে আর ডাকে, আল্লাহ রাসূল বলেন আনা জালিসু মান যাকারানি, বান্দারে তোমার সাথে আমি কুদরতিভাবে বসে গেছি, তুমি জানো না। এই জন্য তোমার ডায়েরিতে গুনার অভাব নাই, গুনার অভাব নাই। নির্জনে বসে আমাকে দেখো, बाजू आ हर आते हस्ती बाजू आ गर का फिर गुबरू बुत परस्ती बाजू आ इधर गाये मदर गाये न उम्मीदोनीस सदबर अगर तौबा शिकस्ती बाजू आ। কবি বলতেছেন তোমার জীবনে গুনার অভাব নাই, অবুঝ বান্দার মতন বৈশা আল্লাহকে ডাকো। এ বান্দা, তুমি 100 বার তওবা করছো, তওবার পরে তুমি তওবা ভেঙে ফেলছো। আপনি আমি তওবা ভঙ্গ করে ফেলে কিনা জুড়ে বলেন ঠিক কিনা? এই জন্যই কবি বলতেন बाजू आ हर आते हस्ती बाजू आ गर का फिर गुबरू बुत परस्ती बाजू आ। বান্দা আমার ডাকো, তওবা করছো, তওবা ভঙ্গ করে ফেলছো, আমারে ডাকো। আমার দরবার ছাড়া কোনো দরবার নাই, আমাকে ডাকো, আমি তোমার ডাকে সাড়া দেব। কি বলেন? আল্লাহ তাআলা আমাদের ডাকে সাড়া দিবে কি দিবে না? কথা বলেন। এই জন্যই কিছু কিছু শব্দ আছে, এই শব্দগুলো যদি আপনি আমি পড়ি, আরশের মালিক আল্লাহ তাআলার সাথে সাথে জান্নাতের মাধ্যমে আপনি আমার জন্য একটা গাছ লাগিয়ে দিয়ে সুবহানাল্লাহ পড়েন। শব্দগুলা কি? সুবহানাল্লাহ পড়েন, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। قال النبي صلى الله عليه وسلم سبحان الله نصف الميزان سبحان الله نصف الميزان والحمد لله تملأ أو تملأان। সরওয়ারে দু আলম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, বান্দা যখন সুবহানাল্লাহ পড়ে ওই সময় মিজানের পাল্লাটা অর্ধেকটা নেকের মাধ্যমে ভরপুর হয়ে যায়। সুবহানাল্লাহ পড়েন, সুবহানাল্লাহ। তারপরে যখন বান্দা আলহামদুলিল্লাহ পড়ে, তামলাউন আও তামলাআন, মিজানের পাল্লাটা পুরোপুরি নেকের মাধ্যমে ভরপুর হয়ে যায়। সুবহানাল্লাহি নিসফুল মিজান সুবহানাল্লাহি নিসফুল মিজান ওয়ালহামদুলিল্লাহ তামলাউন আও তামলাআন। এই শব্দগুলো বাবা 5 ওয়াক্ত নামাজের পরে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার আমরা পড়ি কিনা? কথা বলেন, কথা বলেন, পড়ি কিনা? এত দামি বাবা, এত দামি শব্দগুলো, এত দামি। একবার সুবহানাল্লাহ পড়বেন, জান্নাতের মাধ্যমে মালিক একটা গাছ লাগাইবে আপনি আমার জন্য। এই জন্যই জংলার হরিণে, সমুদ্রের মাছে, জিনে সব কিছু সুলাইমান পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা শুনছে কি শুনছে না? কথা বলেন। দামি পয়গম্বর, সারা বিশ্বের বাদশা ছিল, পয়গম্বর ছিল। ওই দামি পয়গম্বর যখন তত্তায় হাওয়ায় চড়ে কোথায় সফর করতেছেন, সফর করার সময় তক্তায় হাওয়ার মাধ্যমে 2টা সারি, 2টা কাতার, এক সারিতে হলো মানুষ আর এক সারিতে হলো কি জিন। সুলাইমান পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম হাওয়াই তক্তায় উড়ে একজন আল্লাহর আশিক বান্দার উপর দিয়ে তক্তাটা দিয়ে যাইতেছে।
ওই আল্লাহর আশিক বান্দা বলতেছেন, হায়রে সুলাইমান পয়গম্বরের সিংহাসনটা কতই না সুন্দর। ওই সিংহাসনের প্রশংসা করতেছি, সিংহাসনের প্রশংসা করতেছি। প্রশংসা করার পরে ওই সুলাইমান পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, এরে আল্লাহর আশিক বান্দা, তুমি আমার সিংহাসনের প্রশংসা করতেছো, তুমি আমার সিংহাসনের প্রশংসা করতেছো। এরে আল্লাহর আশিক বান্দা, তুমি শোনো, একজন মুমিন বান্দার একটা তাসবিহ আমি সুলাইমান পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহাসনের চাইতেও আর মর্যাদা সম্পূর্ণ। একজন মুমিন বান্দার তাসবিহ সুলাইমান পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের চাইতে কি সুলাইমান পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহাসনের চাইতে আরো জানে। সুলাইমান পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহর আশিক বান্দা, জানুনি কেন দামি? আমি সুলাইমান পয়গম্বরের সিংহাসনটা ধ্বংস হয়ে যাইবে, কিন্তু একজন মুমিন বান্দার জবানের তাসবিহ কিয়ামত পর্যন্ত কখনো শেষ হবে না। ঠিক কিনা জোরে বলেন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ কি শেষ হবে? কিয়ামতের আগ পর্যন্ত কখনো শেষ হবে না। এই জন্য শব্দগুলা বেশি বেশি বলি। সরওয়ারে দু আলম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, সূরা ইখলাস নামে কুল হুয়াল্লাহর সূরা একটা আছে কিনা কথা বলেন। বাবা আমল বলতেছি, আমল যে আমল করলে জান্নাত আলোকিত হবে, আমল বলতেছে আমল। সূরা ইখলাস একটা সূরা আছে না নাই কথা বলেন। কুল হুয়াল্লাহর সূরাটা আমরা পড়ি না নামাজে পড়ি তো। এই জন্যই সরওয়ারে দু আলম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, বান্দা হে, তুমি কোরআন শরীফ পড়তে জানো না? আমি পয়গম্বরের ভবিষ্যৎবাণীটা তুমি শুনো। যদি কোনো বান্দা একবার ইখলাসের নিয়তে, সওয়াবের নিয়তে যদি সূরা ইখলাস পড়ে, সরওয়ারে দু আলম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, তার আমলনামায় 10 পারা কোরআন খতমের সওয়াব লেখা হয়। সুবহানাল্লাহ। আর যদি বান্দা 2 বার পড়ে 20 খতম, 20 পারা কোরআন খতমের শব্দের আমলনামায় লেখা হয়। আর যদি বান্দা 3 বার পড়ে পুরাটা কোরআনের সব 30 পারা কোরআনের সব তার আমলনামায় লেখা হয়। কত সুন্দর একটা আমল আল্লাহর নবী বলে দিয়েছেন। আর আপনি আমি মসজিদের মাধ্যমে যাইয়া পট 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 করি কিনা কথা বলে, অনার্থক কথা বলে। এই ভাই, এই কুরবানির হাট কেমন চলছে, গরুর বাজার কেমন, কথা কই কিনা মসজিদে যাইয়া। শয়তান আমাদেরকে বলে দিয়ে থাকে দানের বাজার কেমন, কি বলেন, ইলেকশনের মাধ্যমে নৌকা পাস হবে না, দান পাস হবে। আচ্ছা মসজিদে কি যাই আমরা এই কথা বলার জন্য না, নামাজ পড়ার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য? কথা জোরে বলেন। কারে পাওয়ার জন্য যাই? আল্লাহকে পাওয়ার জন্য। তাইলে এই আমলগুলা করলে কি আপনি আমার জান্নাতটা কি আলোকিত হবে না? আমল সে জিंदगी बनती है, আমল সে जिंदगी बनती है, जन्नत भी जहन्नम। ए खाकी अपनी फितरत में न नूरी है न नारी, ए खाकी अपनी फितरत में न नूरी है न नारी। अफलाक ज़मीन लौह कलम संद सितारे, हर चीज में है नूर मोहम्मद की नजरी। या रब मेरे आंखों में समा जाए मदीना, मदद से मेरा दिल में तमन्ना ये मदीना। तलवार बकट हो के निकल मैदान आसी, दुश्मन की मुकाबिल तो लगा नारे तकबीर। बोले नारे तकबीर, अल्लाहु अकबर, नारे तकबीर। अमल से जिंदगी बनती है, जन्नत भी जहन्नम। एक आँखी अपनी फितरत में न नूरी है न नारी। बाबा আমলের মাধ্যমে জান্নাতের মালিক হওয়া যাবে না আমল ছাড়া? কি বলেন, আমল লাগবে কিনা? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আমল লাগবে কিনা কথা বলেন। 5 ওয়াক্ত নামাজের আমল লাগবে কিনা? সূরা ইখলাসের আমল লাগবে কিনা? এই আমল হইলে জান্নাতের মালিক হওয়া যাবে, জান্নাতের মালিক হওয়া যাবে। যাই হোক, যে আমি যে আপনাদের সম্মুখে সূরা হজের 1 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করছি, আমি আমার আলোচনার দিকে ঢুকতেছি। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম
ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম ইয়াওমা তারাউনাহা তাযালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাযাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আরশের মালিক আল্লাহ তাআলা বলতেছেন, হে লোকেরা, হে মানুষ সম্প্রদায়, তোমরা আমি আল্লাহ তাআলাকে ভয় করম, তোমরা তোমাদের পরওয়ারদিগারকে ভয় করম, তোমাদের স্রষ্টাকে তোমরা ভয় করো। ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম, হে মানুষ সম্প্রদায়, তোমরা তোমাদের পরওয়ারদিগারকে ভয় করো। কেন ভয় করবা? ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, কিয়ামত হবে কি হবে না দুনিয়াটা কথা বলেন, মুসলমানের আওয়াজে জোরে বলেন, কেমন হবে কি হবে না? ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ, এই যে আমরা সামিয়ানাটা টানাইছি, কোটের মাধ্যমে টানাইছি কিনা কথা বলেন। আল্লাহ বলেন, আমি বড় বড় পাহাড়ের মাধ্যমে দুনিয়াটাকে ফেরাক মেরে রেখেছি রে বাবা, কিয়ামত তো ধ্বংস অনিবার্য ধ্বংস হবে। ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ, যখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাঁশি বাজায় দিবে, তখন ওই বড় বড় পাহাড়গুলা রোয়ের কণার মতন উড়িয়ে যাইবে। কি অবস্থাটা হবে এই সময় বলেন? সাধারণ ব্যাপার সেবার কথা বলেন। ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, তোমরা তোমাদের পরওয়ারদিগারকে ভয় করো। কেন ভয় করবা? কিয়ামতের দিনের কম্পন, কিয়ামতের দিনের জালজালা খুব কঠিন হবে। কেমন কঠিন হবে আল্লাহ বলেন, ইয়াউমা তারাউনাহা তাযালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত, যখন কিয়ামতের কম্পন আরম্ভ হয়ে যাবে, ওই সময় দুধ দেয়নি মা দুধের সন্তানকে বলে যাবে, বাবা আইরে সন্তানকে কত যত্ন করে লালন পালন করি, সন্তানরা হোক না প্রতিবন্ধী, না হোক দুইটা চোখ, নাই একটা পা, তারপরেও বাবা মা সন্তানকে কত মহব্বত করে, ঠিক না বেঠি? ইয়াউমা তারাউনাহা তাযাহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাযাউ কুল্লু যাতিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা, দুধ দেয়নি মা দুধের সন্তানকে ভুলে যাবেন। আর 2 নম্বর হলাম গর্ভধারণী মা এমনি মতে কি গর্ভপাত হয়ে যাবে। কিয়ামতের ভয়াবহ খুব কঠিন হবে। আর মানুষকে দেখবে হুশ হারা। কেন হুশ হারা? অথচ তারা কি মাতাল না, হুশ হারা না। ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, আল্লাহ পাক রব্বুল আলামিনের আযাব বড় কঠিন না সহজ কথা বলেন? বড় কঠিন, এই অবস্থা হবে বড় কঠিন। এই জন্য মানুষকে তুমি দিশাহারা অবস্থায় মদখুরের মতন তুমি দেখবে বাবা, কি অবস্থা হবে কথা বলেন? এমন একটা পরিস্থিতি, এমন একটা ভয়াবহ হবে হাসরের ময়দানে। আল্লাহ পাক রব্বুল আলামিন বিচারের কাজ করবে না, মানুষ ভয়াবহ শাস্তির মাধ্যমে পড়ে থাকবে। আল্লাহ রব্বুল আলামিন কাহার রূপ ধারণ করবেন। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন, আনাল মালিক ওয়া আইনাল মুলকুল আরদ, এই আজকের দিনের বাদশা আমি রব্বুল আলামিন। দুনিয়ার বাদশারা কোথায়? গদির ক্ষমতা দেখাইছিলাম, সেরের ক্ষমতা দেখাইছিলাম, সম্পদের গৌরব দেখাইছিলাম, সম্পদের গৌরব দেখাইছিলাম, তাকাব্বুরি করছিলাম, অহংকারী করছিলাম। লিমানিল মুলকুল ইয়াউম, আজকের দিনের রাজত্ব কার? রাজত্ব কার কথা বলেন? কার?
লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহি ওয়াহিদিল কাহ্হার। রব্বুল আলামিন বলবে আজকের দিনের রাজত্ব কার? চেয়ারম্যান হইলে, মেম্বার হইলে, মন্ত্রী হইলে, ডিসি হইলে, হাইরে কত গরব ভিতরে ঢুকে যায়, ঢুকে কি ঢুকে না? এই কঠিন হাসরের ময়দানে রব্বুল আলামিন কাহার রূপ ধারণ করবে। এই তোর বেটাগিরি কোথায়? আজকে তোর বেটাগিরি কই গেল? সমস্ত মানুষ এমনি ভাবে পেরেশানির মাধ্যমে পড়ে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বিচারের কাজ আরম্ভ করবে না। সমস্ত মানুষ হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে, যাইয়া বলবে, ও আবুল বাশার বাবা, আপনি হইলেন আদম নবী, আপনাকে আল্লাহ রব্বুল আলামিন নিজের হাতে বানাইছে। আপনি আমাদের জন্য সুপারিশের কাজটা আল্লাহ তাআলার কাছে কি করেন? হুকুম করেন যেন আল্লাহ রব্বুল আলামিন বিচারের কাজটা সহজ করে দেয়। এইভাবে হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে, বলবে যে আমি পারবো না, না সাকিমুন, আমি অসুস্থ ছিলাম, বলছিলাম আমার বাবা আদর বলেছিল, এই ইব্রাহিম চলো আমাদের উৎসবে যাই। ইব্রাহিম পয়গম্বর বললে ব্যর্থতা প্রকাশ করবে, বলবে যে আমি তো নিজেই আসামি, আমি বলতে পারবো না। হযরতে নূহ পয়গম্বরের কাছে যাইবে, বলবে যে আমি আমার সম্প্রদায়কে 950 বছর দাওয়াত দিয়েছিলাম, তারপরে আমার কওমেরা আমাকে নির্যাতন করেছিল। অসন্তুষ্ট হইয়া রব্বুল আলামিনের কাছে আমি বলছিলাম, রব্বিলা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারাম, ও রব্বুল আলামিন আমার কওমেরা আমাকে নির্যাতন করতেছে, আমার কথা মানতেছে না, আপনি তাদের ছেলেবেলা একটা দুনিয়াতে রাখেন না। এই নূহ পয়গম্বর বলবে আমি নিজেই তো অপরাধী, আমি তোমাদের জন্য আল্লাহ তাআলার কাছে সুপারিশ করতে পারবো না। মূসা পয়গম্বরের কাছে যাইবে, সে বলবে আমি তো অপরাধী, কিপ্তিরে একটা তাপ্পর মেরে ফেলছিলাম, আমিও পারবো না। শেষ পর্যায়ে শেষ জামানার নবী পয়গম্বর শফিউল মুযনিবিন খাতামুন নবীন, আপনি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পয়গম্বরের কাছে যাইবেন। পয়গম্বর আরশের পায়া নিচে সিজদায় পড়ে থাকবে আর বলবে রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, ও রব্বুল আলামিন আমার উম্মতের কি উপায়, আমার উম্মতের কি উপায়, এমনি ভাবে কি ডাকতে থাকবে। সময় সংক্ষেপ হওয়ার কারণে কথা বলে শেষ করতে পারলাম না। আজকে আপনি আমি পয়গম্বরকে চিনি না, কি বলেন? চিনি, পয়গম্বরকে চিনি না। আলামিন বলতেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুমুল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলতেছেন, পয়গম্বর আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, তারা যদি আমাকে ভালোবাসতে চায় তারা যেন আপনি পয়গম্বরকে ভালোবাসে। আর আল্লাহকে ভালোবাসার মাপকাঠি হলো পয়গম্বরকে মহব্বত করা, আর পয়গম্বরকে মহব্বত করার মাপকাঠি হলো পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত। আজ বর্তমানে পৃথিবীতে প্রত্যেকটা মুসলমানের ঘরে ইহুদি নাসারা খ্রিস্টানদের কালচার ঘরে ঘরে ঢুকে গেছে। মুসলমান জুড়ে বলে ঠিক না বেঠে? প্রত্যেকটা মুসলমানের ঘরে ঢুকে গেছে। এই যদি ঈমান নিয়ে কবরে যেতে চাও, আল্লাহ রাসূলের তরিকা, আল্লাহ রাসূলের তরিকা তোমার অবলম্বন করতে হবে। আল্লাহ বলেন, যে ব্যক্তি আল্লাহ রাসূলের তরিকা মেনে চলবেন তার মাথা থেকে পাতা দিকে পয়গম্বরের সিলমোহর লাগিয়ে চলবেন। আল্লাহ বলেন, আমি তাকে দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় আমি তাকে কালিমার টিকেট দিয়ে দিব। সকলে বলেন সুবহানাল্লাহ। আমি যে আপনাদের সম্মুখে কথাগুলো বললাম, সবাই কথাগুলো বুঝছেন তো? কি বলেন? আল্লাহ তাআলা আমাদেরকে কথার উপর আমল করার মতো তৌফিক দান করুক। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।